ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে মাদ্রাসা। ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের ঘৃণাত্মক বক্তব্যের রেকর্ড। শরণার্থী ইস্যুতে টালমাটাল পাক আফগান সম্পর্ক, যা বলছে তালেবান। আফগানিস্তানের রেল লাইন আধুনিকীকরণে পাশে থাকবে রাশিয়া। ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রণীত ওয়াকফ সংশোধনী আইনের অপব্যবহার শুরু করেছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এই আইনের দোহাই দিয়ে মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে। বিতর্কিত ওই আইনের মাধ্যমে বিডি কলোনিতে অবস্থিত মাদ্রাসাটি হিন্দুত্ববাদীদের প্রথম শিকারে পরিণত হল। গত শনিবার প্রশাসনের চাপে পড়ে মাদ্রাসাটি ভেঙে ফেলতে বাধ্য হন জায়গাটির মালিক। মাদ্রাসাটি গত 30 বছর ধরে উক্ত স্থানে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছিল। প্রশাসনের দাবি, বিডি কলোনি অবস্থিত মাদ্রাসাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে মাদ্রাসাটি বৈধ জমির উপর নির্মিত বলে জানিয়েছেন জায়গার মালিক। তিনি জানান, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছে অনুমতি নিয়ে মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছিল। উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশের ইউনিটি প্রধান ভিডি শর্মার উস্কানির পরই মাদ্রাসার জমিটি সরকারি সম্পত্তি বলে ঘোষণা দেয় প্রশাসন। 2024 সালে গোটা ভারতবর্ষ জুড়ে ঘৃণাত্মক বক্তব্য বেড়েছে 270%, যার 96% দেওয়া হয়েছে সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্য করে। তবে আশ্চর্যের বিষয় হল, এসব বক্তব্যের 1/3 বা 33% দিয়েছেন স্বয়ং দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগের বছর অর্থাৎ 2023 সালে ভারতে মোট 33টি ঘৃণাত্মক বক্তব্য রেকর্ড করা হয়। তবে 2024 সালে তা বেড়ে 122-এ দাঁড়িয়েছে। সম্প্রতি মুম্বাই ভিত্তিক সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজম থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 122টি ঘৃণাত্মক বক্তব্যের 96% মুসলিমদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এসব বক্তব্য দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, পার্লামেন্ট সদস্য, ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী। এছাড়া শিখ ও দলিতদের উদ্দেশ্য করে দেওয়া হয়েছে 0.8% বা 2টি বক্তব্য। প্রতিবেদনে আরও বলা হয়, 2024 সালের সাধারণ নির্বাচন ও বিধানসভা নির্বাচনকে উদ্দেশ্য করে মুসলিমদের বিরুদ্ধে এমন ঘৃণামূলক বক্তব্য প্রচার করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রার্থীরা, যাতে করে তাদের ভোট ব্যাংক বৃদ্ধি পায়। উল্লেখ্য, মুসলিমদের বিরুদ্ধে দেওয়া এসব ঘৃণামূলক বক্তব্যের মোট 31% এসেছে মহারাষ্ট্র থেকে। এছাড়া উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে 23টি, ঝাড়খণ্ডে 9টি, পশ্চিমবঙ্গে 8টি, আসাম ও বিহারে 7টি ও গুজরাটে 6টি ঘৃণাত্মক বক্তব্যের রেকর্ড করা হয়েছে। বাকি ঘৃণামূলক বক্তব্য এসেছে রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, তেলেঙ্গানা, দিল্লি, ভারতের দখলকৃত কাশ্মীর, হিমাচল প্রদেশ ও ছত্তিশগড় থেকে। পাকিস্তান থেকে আফগান নাগরিকদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তালেবান নেতৃত্বাধীন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সরকার। আফগান অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কার ও কিছু পাকিস্তানি প্রতিষ্ঠানের অনুপযুক্ত আচরণের জন্য ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। তিনি শরণার্থীদের প্রতি দুর্ব্যবহারকে উস্কানিমূলক ও পাক আফগান দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর হিসাবে অভিহিত করেছেন। একই সঙ্গে এই পরিস্থিতির খুব দ্রুত সংশোধনেরও আহ্বান জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, অভিবাসন ইস্যুটিকে আফগান সরকারের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানে অবস্থানরত আফগান অভিবাসীরা তাদের জীবনযাত্রা নিয়ে অভিযোগ করেছেন ও ক্রমবর্ধমান চাপ এবং নানা ধরনের বিধিনিষেধের মুখে পড়ার অভিজ্ঞতাও জানাচ্ছেন স্থানীয় গণমাধ্যমগুলোতে। কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনাভের সঙ্গে বৈঠক করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইসা আকুন্দ। বৈঠকে কাবুল ও মস্কোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। সোমবার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হক সেনাস জানান, বৈঠকে সালাং সুড়ঙ্গের মেরামত ও পুনর্গঠন, রেল লাইন আধুনিকীকরণ ও রাশিয়া থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আফগানিস্তানের বিভিন্ন খাতে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান গণপূর্ত মন্ত্রী মাওলানা ইসা খান আকুন্দ। একই সঙ্গে দীর্ঘদিনের আফগান রাশিয়া বাণিজ্যের কথাও তিনি তুলে ধরেন। এদিকে আফগানিস্তানের এই সকল সেক্টরে সহযোগিতা করতে প্রস্তুত মস্কো বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরানভ। প্রসঙ্গত, আফগানিস্তানের অবকাঠামো, বিশেষ করে মহাসড়ক ও রেলপথ উন্নয়নের ক্ষেত্রে রাশিয়ার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। বিশ্লেষকরা বলেছেন, যদি আফগানিস্তানের রেল খাতে বৈদেশিক বিনিয়োগ হয়, তাহলে আফগানিস্তান তার ভূরাজনৈতিক অবস্থানের কারণে মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। দেশ ও বিদেশের সংবাদ জানতে ভিজিট করুন www.insaf.com।